আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো প্লে স্টোরে। আপনার একটি সেটিংসের কারণে আপনার ফোনটি যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে এবং আপনার ডাটা যে কোনো মোবাইলে বা যে কোনো হ্যাকার চুরি করে নিয়ে যেতে পারে। প্লে স্টোরে এমন একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটির মাধ্যমে আপনার দেখা যায় আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতেছেন, মাল্টিপল অ্যাকাউন্টের দ্বারা অন্যের ফোনেও এক সেম অ্যাপ ইনস্টল হচ্ছে। তো এটা কেন হয়? আমরা যখন একটি ফোন ব্যবহার করি, আমাদের একাধিক মাল্টিপল জিমেইল থাকে। তো জিমেইলের দ্বারা আমরা দেখা যায় অ্যাপগুলোকে ইনস্টল করি। তো অনেক সময় আমাদের ফোনটি বিক্রি করে ফেলি। যখন ফোনটি বিক্রি করে ফেলি, জিমেইলটা কিন্তু রিমুভ করে ফেলি অথবা ফোনটা ফ্লাশ করে ফেলি। কিন্তু তারপরেও দেখা যায় ওই জিমেইলটা কিন্তু আপনার সেটিংয়ে থেকে যায়। তো এটা অনেকেই জানেন না। বলতে পারেন এটি নতুন একটি সেটিংস এবং এমন একটি সেটিংস দেখাতে চলেছি, অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে। এবং এই সেটিংসটি অনুযায়ী আপনারা যদি কাজগুলো করেন, তাহলে আপনার ফোনটি হ্যাকের হাত থেকে বেঁচে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এটা আমরা অ্যাপ ইনস্টল করতে গেলে এই জিনিসটা আমরা দেখতে পাই। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স এই ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে, আমি সর্বপ্রথম প্লে স্টোরে আমি একটা জিনিস দেখাই আপনাদের। তো প্লে স্টোরে আসার পর এখানে দেখুন, ধরুন আমি এই অ্যাপটি ইনস্টল করব। যদি অ্যাপটি ইনস্টল করি, অ্যাপটির পাশে দেখতে পাবেন অ্যারো নামে যে সাইডে একটা আইকন রয়েছে। এখানে দুইটি ডিভাইস দেখাচ্ছে, একটি স্যামসাং ডিভাইস এবং একটি দিস ডিভাইস। যে ডিভাইসটি আছে, প্রথম ডিভাইসটি হচ্ছে আমার, এবং যে এই যে স্যামসাং দেখাচ্ছে এটা হচ্ছে আগের ডিভাইসটি, মানে যে ফোনটা আমি সেল করে দিয়েছি সেই ফোনটা আমি ইউজ করিনি, কিন্তু সেখান থেকে কিন্তু আমি জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করেছি। এখন আমি যদি এই অ্যাপটিকে ইনস্টল করতে যাই, তাহলে শুধু আমার ফোনে নয়, সেই ফোনটিতেও ইনস্টল হবে। তো আমি এখানে যা করতেছি তার কোনোই কিন্তু সেই ডাটাটা চলে যাচ্ছে। তখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? অবশ্যই এটা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো আপনার এখানে বের হয়ে আসবেন, আসার পর গুগল ক্রোমে চলে যাবেন। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পর গুগল ক্রোমকে ট্যাপ করে ধরবেন। সর্বপ্রথম ট্যাপ করে ধরার পর আপনার আই বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ডাটা ইউজেস, জাস্ট এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে দিবেন। সর্বপ্রথম নিচে ক্লিয়ার ক্যাচেস করে দিবেন। এখন বলবেন ভাই, গুগল ক্রোমে এই সেটিংসটি দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনার ভিডিওটি দেখতে থাকুন। দেন এখান থেকে ক্লিয়ার ডেটা করে দিবেন। তো ক্লিয়ার ডেটা এখানে অল, জাস্ট ক্লিয়ার ডেটা করে দিলাম। এখন আমরা এখানে ব্যাক চলে আসব। তো আসার পর এগেন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু ফাস্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে যে জিমেলটি আপনি ইউজ করতেছেন বর্তমানে, সেই জিমেলটি এখানে দেখাবে। জাস্ট আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন, এটিতে ক্লিক করবেন। জাস্ট আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট এই ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাবেন। ম্যানেজ অ্যাকাউন্টে চলে আসার পর স্ক্রল ডাউন করে স্ক্রলিং করে নিচে চলে আসবেন। আসার পরে সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, আবারও বলতেছি, আপনারা হয়তো যদি দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখুন, এখানে একটু অপশন দেখাচ্ছে যে ম্যানেজ অল ডিভাইস। এই এই জিমেলটি দিয়ে আপনার কতটি ডিভাইস ইউজ করেছেন, আগে পরে আমরা ফোন চেঞ্জ করি অথবা অন্য ফোনে জিমেল অ্যাড করি, বা দেখা যায় আমরা অনেক ইমুলেটারে দেখা যায় জিমেলটাকে অ্যাড করে রাখি। বিভিন্ন জায়গায় পারপাসে আমরা জিমেল অ্যাড করি। অপ্রয়োজনীয় দেখা যায় তখন প্রয়োজন নয়, সেটা আমরা রিমুভ করি না, বা রিমুভ করলেও থেকে যায়, কিন্তু ফাইনালি রিমুভ হয় না। তো এই ম্যানেজ ডিভাইস আপনারা ক্লিক করবেন। তো দেখুন, এই যে বর্তমানে যে ডিভাইসটিতে আমি ক্লিক রানিং আছে সেটা কিন্তু এখানে সাইন দেখাচ্ছে। আর বাকি যে ডিভাইসগুলো আমি আগে ইউজ করেছিলাম, সেই ডিভাইসগুলো কিন্তু এখানে এখন আর নেই ইউজ করে। এখানে নেক্সাস 5 দেখাচ্ছে, বাট আমি এটাতে এখানে ইউজ করতেছি না, কিন্তু এখানে তারপরে দেখাচ্ছে। তো কি করণীয়? আপনারা এটা থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে সাইন আউট করে দিবেন। তো সাইন আউট করে দিলে দেখা যাবে ওই জিমেলটি যে ফোনে রয়েছিল সেই ফোন থেকে এটা সাইন আউট হয়ে যাবে। তো এখান থেকে এভাবে আপনার যে যতগুলো যে অ্যাপগুলো আপনার যে জিমেলগুলো আপনারা ইউজ করতেছেন না, এখান থেকে একটা একটা ক্লিক করে এখান থেকে আপনারা সাইন আউট করে দিবেন। যেগুলো প্রয়োজন নেই এখান থেকে সিকিউরিটি পারপাসে সাইন আউট করে দিবেন। এটা সর্বপ্রথম কাজ করবেন। তো এটা করার পর চলে আসবেন। আসার পরে আমরা যদি একটু ডিভাইসে যাই, ধরুন এখানে আমি প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে আসার পর আপনাদের থ্রি ডট এখানে ক্লিক করি, আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ম্যানেজ অ্যান্ড ডিভাইস, সিনক্রোনাইজ অ্যাড ডিভাইস। তো এই যে অ্যাপটি স্যামসাং SM, আমার এই ফোনটি কিন্তু অপো। এই দেখুন এখানে অ্যাকাউন্টটি রয়ে গেছে, এটা কিন্তু রিমুভ হয়নি।
এখান থেকে আমি চাইলেও এখান থেকে রিমুভ করতে পারবো না। তো এটা কিন্তু আমার রিমুভ করতে হবে। তো এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর এগেন আমরা এখানে গুগলে চলে যাব, গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা একটি সার্চ বারে লিখবেন playgoogle.com, playgoogle.com লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার প্লে স্টোরটি চলে এসেছে। আসার পর এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম অপশনে আপনারা লাইব্রেরি অ্যান্ড ডিভাইস দেখতে পাবেন। ডিভাইস দেখার পর এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন ডিভাইসে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু দেখুন আরো কতগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টগুলা, কারণ অ্যাকাউন্টগুলো আমি এখান থেকে যদি রিমুভ করতে চাই আমার অপ্পো শুধু এই ফোনটিতেই অ্যাকাউন্টটি থাকবে। বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে আমি একটি অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্টগুলো রাখবো না। এখানে আমি এখন এই অ্যাকাউন্টগুলো কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে বড় প্রশ্ন। তো সেটার জন্য আপনারা উপরে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোড করে দিবেন। দ্যাটস ইট। ডেস্কটপ মোড করে দেওয়ার পর আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে যে টিক মার্ক রয়েছে, এই যে এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। জাস্ট আমার এই যে রানিং যে ফোনটা আছে সেটা থাকবে। বাকি যে ফোনগুলোতে আমি জিমেল ইউজ করেছিলাম সেই জিমেলগুলো আমার প্রয়োজন নেই। তো এটা করার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখন আমরা দেখব যে ওই ডিভাইসটি এখনো রয়েছে কিনা ওরকম। তো এখানে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর দেন এখানে আসবো। আসার পর ম্যানেজ এন্ড ডিভাইসে ক্লিক করব। সিনক্রোনাস ডিভাইসে ক্লিক করব। এখানে দেখতে পাবো, দেখুন সিনক্রোনাস ডিভাইসে কোনো ডিভাইস দেখাচ্ছে না। আই মিন এই ডিভাইসটি রিমুভ হয়ে গেছে। এখন অ্যাপ ইনস্টল করতে যাব, যে কোনো একটি অ্যাপ ইনস্টল করব। এখানে কিন্তু একটি অ্যারো রয়েছিল। এই অ্যারো বাটনটির মাধ্যমে কিন্তু জিমেলে অ্যাপটি ইনস্টল হতো। আমি যদি আমার ফোনে অ্যাপটি ইনস্টল করি তো সেম জিমেলে তার ফোনেও কিন্তু অ্যাপটি ইনস্টল হচ্ছে। তো দুই জায়গায় কিন্তু অ্যাপটি ইনস্টল হচ্ছে, এতে কিন্তু হ্যাক হতে পারে ফোনটি। তো এই প্রোটেক্ট সেটিংটি মাল্টিপল ডিভাইসটির মাধ্যমে আপনি এই জিমেলগুলোকে রিমুভ করে দিতে পারেন, একদম চিরতরে সাইন আউট করে দিতে পারেন। আমরা মোবাইল যতই ফ্লাশ করি না কেন, যতই জিমেল সাইন আউট করি না কেন, এইভাবে যদি আমরা না করে থাকি তাহলে কিন্তু আমাদের জিমেলটি গুগলে থেকেই যায়। তো যে সেটিংসগুলো দেখিয়েছি আশা করি আপনাদের খুবই উপকারে এসেছে। আর এই ধরনের ইনফরমেশন ভিডিওকে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি প্লিজ সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।